ঘি দিয়ে মুড়ি ঘন্টটা করেছে মাছের মাথা দিয়ে। কে এসছে? কেমন লাগলো ভোট দিয়ে? কি বুঝলি? এত নোংরা পড়ে আছে, কেন আসা হয় না, ঘরটা একদম তালা বন্ধ। আমাদের এই জাগরণী কালী মন্দিরটা রেনোভেশনের পরে তো এখন রাত্রি 11টা বাজে, ফুলও অনেক কিছু রান্না করেছে দেখি। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে 1 জুন। আমি আর প্রিয়াম এই মুহূর্তে আমাদের বেহালার বাড়ি কাম বজবজে বাড়ির দিকে যাচ্ছি, বিকজ আজকে আমাদের ভোট। প্রিয়ামের হচ্ছে বজবজে, আমার হচ্ছে বেহালায়। অ্যাকচুয়ালি আমাদের সাথে আজকে ভাইয়েরও আসার কথা ছিল। ও বেচারা সকালবেলা 4:30টার সময় অফিস থেকে বাড়িতে ঢুকেছে। প্ল্যান ছিল একটু ভোরবেলায় বেরিয়ে যাওয়ার। ভাই বললো তোরা আগে চলে যা, আমি হয়তো 1:30টার সময় ব্যাপার যাবো। তো সকাল এখন এই মুহূর্তে 10টা বাজে। আমরা জাস্ট এখন সার্কাস স্টেডিয়ামটা ক্রস করে যাচ্ছি। রাস্তাঘাট মোটামুটি এক দুজন ফাঁকাই আছে, যেহেতু ভোটের দিন আছে। এখন এতটা খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য এখন দোকান খুঁজছি। সেই দোকানই খুঁজছি না কেন, ম্যাক্সিমাম দোকান সব আজকে বন্ধ। এই অলমোস্ট এখন বেহালায় চলে এসেছি আমরা। তো ফাইনালি আমরা বেহালা ম্যান্টনের এখানে ইউনাইটেড ক্যাফে আছে, এখানে আমি এখন জাস্ট ঢুকবো। এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা অনেকটা আগেকার দিনে ক্যাফের মতো। আর এই উপরে সিলিংয়ের ফ্যানগুলো দেখে মনে হচ্ছে ট্রেনের ফ্যান। এই দোকানের একটা জিনিস ভালো, এদের যে মশলা দোসা, অনিয়ন মশলা বা এখানে ইডলির যে দামগুলো আছে, ওদের মানে আগেও যা দাম ছিল একই রকম সে রেখে দিয়েছে। আমারটা মশলা দোসা আর জন্য হচ্ছে আমি নাকি আবার সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি, এটা বিশাল ব্যাপার। ও তখন ডায়েট করছি, কোনো কচুরি কিচ্ছু খাবে না। তোর ভালো করে আমি তো সাউথ ইন্ডিয়ানটাই খাই। আমি তারা আমার এই চাটনিটা বেশি ভালো লাগে এইটার থেকে। তোমরা যারা বেহালাবাসী আছো ভালো করে জানো যে এই দোকানটা কতটা ফেমাস। ফাইনালি আমার পুরনো বাড়ির রাস্তায়, আমার জন্মস্থানের রাস্তায়, এখানেই আমার আড্ডা ফাড্ডা মারধর মানে সমস্ত ক্রাইম পার্টনার হচ্ছে আমার এই রাস্তাগুলো সাক্ষী আছে। আরে সোজা এগিয়ে চলো। এই যেটা আমাদের জাগরণী ক্লাব, এখানে আজকে আমাদের লাইন আছে রে। আয় তো তুই। এটা হচ্ছে আমাদের ভোটের স্লিপ। তমলুকে যখন আমি গেছিলাম অ্যাজ এ অফিসার হয়ে, তখন সবার দায়িত্ব আমার ছিল, আর আজকে হচ্ছে আমাদের দায়িত্ব প্রিসাইডিং অফিসার। তো অনির্বাণ এখন ভোট দিতে ঢুকছে। তো ভেতরে তো ভিডিও অ্যালাউ না, তাই ওরা বাইরে থেকে দাঁড়িয়ে করছে। এখানে হচ্ছে দুর্গাপুজো সব হয়। ভেতরে অনির্বাণের নাম অ্যানাউন্স করছে, বুঝতে পারছি এটা বেরিয়ে পড়েছে। ভোট ডান। ভোট ডান। চল এবার আমার ব্যাপার, আমার বেলা। আমি তাই ভাবি এখানে ভোট কত শান্তি নিরিবিলিতে হয়ে যায়। আর আমার যেখানে ডিউটি পড়েছিল তমলুকে, যেমন যাচ্ছে তাই অবস্থা, তেমন ছাপ্পা। মানে যাই হোক, তবুও 4 তারিখে আমাদের ভোটের রেজাল্ট বেরোচ্ছে। তো বাড়িতে এসে এখানে কিছু ঠান্ডা ফান্ডা খেয়ে দিয়ে এখন আমি ড্রেস ফ্রেস কিছু ছাড়িনি। দুপুর 2টো বাজে। ও আমি, বোন আর মা 3 জন মিলে এখন ভোট দিতে যাবো। আমি একটা জিনিস সবাইকে বলে রাখি, যারা তোমরা যেখানেই থাকো না কেন, যদি খুব অসুবিধা না হয় একান্তই, তাহলে ভোট দেওয়াটা উচিত। একটা ভোটে অনেক কিছু চেঞ্জ হয়, আবার নাও চেঞ্জ হতে পারে, কিন্তু ভোট দেওয়াটা আমি মনে করি ম্যান্ডেটরি আছে, যেখানে যে থাকুন না কেন। লাস্ট যে ভোটটা হলো বিধানসভায়, তখনও প্রিয়াম এখানে এসে ওর মা বর্ষা না বর্ষা তখন ছিল না, তখন ওর মা কি তখন ভোট টোটগুলো দিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি আমাদের ভোটটা পড়ে হচ্ছে পুরোনো বাড়ি থেকে, আর মা রেডি হয়ে চলে এসছে। আর এবারে হচ্ছে বর্ষা প্রথম ভোট দিচ্ছে। হ্যাঁ একদমই তাই। হাট আবার কি যাবি অনির্বাণ? যাবি যাবি? তো এটা হচ্ছে বর্ষার প্রথম ভোট। অ্যাকচুয়ালি আগের বছর যখন ভোট হয়েছিল তখন বর্ষা ছিল দুর্গাপুরে, তো ভোট দিতে পারিনি। তো এবারে আমাদের সাথে ফার্স্ট টাইম ভোট দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ম্যানুয়াল স্কুল, এখানে আমাদের ভোট। তো ভোট ডান একদম। আর ভোটের ব্রাশটা যেটা দিয়ে ইংটা দিচ্ছিল, ওই ব্রাশটা দুদিকে এরকম ফাঁক হয়েছিল, তার জন্য 2খানা করে দাগ হয়ে গেছে। বুম্বাদা কি ভোট দেওয়া হয়ে গেছে? এ কি দেবে না? কেমন লাগলো ভোট দিয়ে? কি বুঝলি? কিছু বুঝলি না? এই গিয়ে দাঁড়িয়ে বলে এই তো কিছুই হচ্ছে না, প্রেস করে বলছে কিছুই হচ্ছে না। ভোট নিয়ে আইসক্রিম আর পেপসি কিনে নিয়ে চলে এসেছি। হ্যাঁ আমাদের প্রত্যেকবার তাই হয়। পুরো 2:30টার সময় এখন লাঞ্চ করতে বলেছি,
এই মুড়িঘণ্ট যে আমি অ্যাকচুয়ালি মুড়িঘণ্ট খুব একটা খাওয়া হয় না আমার কখনো, কিন্তু এখানে দেখলাম যে ঘি দিয়ে মুড়িঘণ্টটা করেছে। আরে আমার রান্নাটা এখানে আছে। ঘি দিয়ে মুড়িঘণ্টটা করেছে মাছের মাথা দিয়ে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটা দই কাতলা করেছে, আর এখানে হচ্ছে এটা পোস্ত দিয়ে ডিম ভাপা। ডিম ভাপা করেছে। কি বাবা? ডিম ভাপা। ডিম ভাপা। দিয়ে বলে ডিম ডিম আমি ডিম বলেছি। প্রবলেম আছে, ডিম। পুরো লাঞ্চ টাঞ্চ করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আইসক্রিমটা খেতে বসেছি। এখানে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে দেন চলে যাবো একদম আমাদের বেলার বাড়িতে। ওখানে ফুলু আছে, সুজিত দাওয়ার আজকে আসানসোল থেকে এখানে আসছে, একটা জমে পার্টি হবে ওই বাড়িতে। A few moments later. তো সন্ধ্যা এখন 8:30 বাজে। বেশ ভালো ঘুম টুম দিয়েছি, চাটা খেয়েছি। এখন আমরা চলে যাচ্ছি বেলার বাড়িতে। ওখানে ফুলু সুজিতদার আসবে, মানে যেটা বলেছিলাম। আর পাপাই আজকে আসেনি। হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি ভাই আজকে এখানে আসার কথা ছিল, প্লাস বেহালে আসার কথা ছিল ভোট দেওয়ার জন্য। ও আসতে পারেনি, মানে বাবা আসতে দেয়নি ওকে আর ভোটের মাঝখানে। না অ্যাকচুয়ালি ওর অফিস থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। আর দুপুরবেলা উঠেছে, সেই 2-2:30 নাগাদ উঠেছে। তারপর ওর বাবা আসতে দেয়নি, কারণ বললো রাস্তাঘাটে যদি ঝামেলা হয় ওর জন্য ওকে আসতে দেয়নি। একদম। তারপর আগামীকাল ভাই আসলেও আসতে পারে, মানে রোববার দিন ভোরবেলায়, সেটা আমি ওকে বলেছি যদি আসে ওয়েল অ্যান্ড গুড। আমার বাইকের সামনে দেখো কায়দা, দেখো ওর কায়দাটা দেখো। এটা কি তোর? আমাদের বেলার বাড়িতে এসেছি, এসে দেখি বিড়ালের ছানা পোনাগুলো সব হয়েছে। প্রত্যেকবার এলে কিন্তু একটা না একটা সদস্য। হ্যাঁ, এই যে এটা একটা নতুন সদস্য। 3-4টে মতো স্যাম্পল আছে, 3-4টে স্যাম্পল এরকম। কি যখনই যখন দেখি নতুন নতুন সব বেরোচ্ছে, প্রত্যেকবার ডিম দিচ্ছি। হ্যাঁ, ওই তো কতগুলো আছে। আমাদের এই বেলার ঘরটা, মানে এটা তো বেসিক্যালি বাবা মাদের ঘর, মানে এত নোংরা পড়ে আছে, কিন্তু আসা হয় না এই ঘরটা, একদম তালা বন্ধ থাকে একদম। সে মানে যাচ্ছে তাই নোংরা, ওই জন্য ঘরটা পরিষ্কার করে এসি রেসিগুলো একটু পরিষ্কার করেছি, করে এখন যদি ঘরে রিল্যাক্স করে একটু বসবো। তো বেহালায় তো থাকা হয় না, ওই জন্য ভাবলাম যে যখন ঘরটাগুলো পরিষ্কার করা হলো ঠাকুরকে একটু সন্ধ্যাটাও দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার এই যত ঠাকুরের যে সেটআপ দেখছো, এগুলো সব মায়ের হাতে সব তৈরি করা একদম। এখানে মাই ম্যাক্সিমাম আমি পুজো দিত, আর যখন ধরো মা দিতে পারছে না পুজো, তখন আমি এখানে স্কুল যাওয়ার আগে, অফিস যাওয়ার আগে, অফিস না অ্যাকচুয়ালি কলেজ যাওয়ার আগে পুজো টুজো দিয়ে আমি বেরিয়ে যেতাম। তো এখন রাত্রি 11টা বাজে, ফুলু অনেক কিছু রান্না করেছে, দেখি কি কি রান্না করেছে। আর ফুলু কত কি সাজিয়েছিস রে, এটা কি বলে? এটা চিলি পনির, এটা কেশর দিয়েছে, বোঝা যাচ্ছে আলুর দম সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে আমের চাটনি, ফ্রাইড রাইস করেছে। তো আজকে যেহেতু নিরামিষ বাড়িতে শনিবার, তো এই জন্য ফুলু সমস্ত রকম মানে অ্যারেঞ্জমেন্টগুলো সব নিরামিষের উপর দিয়ে করেছে। বলে রান্নাটা কেমন লাগছে? আমাদের বাড়ির এই ছাদ থেকে কি সুন্দর এই পুকুরের ভিউটা লাগে, আর তেমনি আজকে রাত্রিবেলায় হাওয়া দিচ্ছে। এখানে প্রিয়াম, সুজিতদা, ফুলু সব এখানে আমরা ছাদে আছি রাত্রি ঠিক 2-2:30 সময়। গুড মর্নিং ভাই। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। সকাল এখন 11:30 বাজে, একটু আগে জাস্ট উঠলাম। শুধু আমাদের কালকে রাত্রিবেলা 3:30 বেজে গেছে। ভাইকে কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছি কখন আসবি, ও একটা ফোনও ধরছে না। ওনাকে আজকে আসার কথা রোববার। A few moments later. কে এসছে? আরে গল্প শুনলে আকাশে তো উল্টে পড়বি। কি গল্প শোন, সামনে বছর তৈরি হও। তো অনেকদিন পরে দেখা হলো সে আমার দাদার সাথে। দাদা মানে আমাদের রুদান দাদা বল, রুদান দা। হ্যাঁ, আমার ছোট কাকার ছেলে। ঠিক আছে। হ্যাঁ। তো ছোটবেলা লিটারালি বলতে আমরা খেলাধুলো মানে প্রচুর হতো। এতদিন পরে মিট করে মানে সত্যি বলছি দারুণ লাগছে। মানে এটাই হচ্ছে ব্যাপার, মানে সবাই একসাথে হলো না এতদিন পর, ভালো লাগে। খুব ভালো লাগে। আর আমরা বলতে জুড়ুয়া ছিলাম। হ্যাঁ, একদম। যত অন্যায় অত্যাচার পাশের বাড়ি বলো, এবারে বলো, এই দুজনে মিলে হ্যাঁ, মানে কাউর বাড়ি ঢিল ছোড়া, হ্যাঁ। মানে এই ধরনের বদমাইশিগুলো সব ওরা দুজনে মিলে করতো। সাইকেল নিয়ে বেরোনো, হ্যাঁ। যেখানে চুরোকে মারা। সেই ফুটবল খেলা থেকে শুরু করে সব মাঠে। আমাদের এই জাগরণী কালী মন্দিরটা রেনোভেশনের পরে প্রথমবার আমি আসলাম। এর আগে তো বহুবার এসেছি। এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা, খুব জাগ্রত মন্দির আমাদের এখানকার। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। এই মাঠটাতে একটা কথা বলতে গেলে প্রচুর টুর্নামেন্ট খেলেছি, প্রচুর আনন্দ করেছি। এখন এগুলো সব অতীত। এখন বর্তমানে এখানে ফাংশন হয়, বাচ্চাদের এখন খেলার পার্ক করে দিয়েছে জায়গাটা।